সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের নবম অধ্যায়ের উপপাদ্য 4 আলোচনা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো উপপাদ্য 4-এর যে প্রশ্নটা ছিল, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে দুইটা বাহুর পরিমাপ যদি আমরা যোগ করি, সেই যোগফলটা যাকে যোগ করলাম না সেই তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। তো এখানে চিত্রটা আঁকতে গেলে একটা জিনিস করতে হয়, সেটা হলো যেটা ভূমি, অর্থাৎ সেই ভূমিটাকে অপর দুইটা বাহুর চেয়ে একটু বড় করে আঁকতে হয়। কেন আমরা এটা পরে বলছি, তোমরা জাস্ট স্কেল দিয়ে এটাকে বড় করে নেবে, আর অপর দুইটা বাহু যেন তুলনামূলকভাবে ওই ভূমিটার চেয়ে ছোট হয়। তো এখানে কেন সেটা আমরা এখনই বলবো। যে এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা সত্য, যে আমরা যদি যে কোনো দুইটা বাহু যোগ করি, অর্থাৎ এখানে যদি আমরা এ বি যোগ এসি করি, তাহলে সেই যোগফলটা বিসির চেয়ে বড় হবে। অর্থাৎ একটা সাইডে আসলে একটা বাহুকে রাখতেই হবে, আর অপর সাইডে দুইটা বাহু যোগ করতে হবে। সেক্ষেত্রে আসলে বড় বাহুটা যদি আমরা একদিকে রাখি, হ্যাঁ, যেমন আমরা যদি এ বির সাথে বিসি যোগ করি, এখন অনেকে বলবে যে বড় বাহুর সাথে ছোট বাহুটা যোগ করলেন, তাহলে এর চেয়ে তো বড় হবেই। তো এই জন্য আসলে সবচেয়ে বড় বাহুটাকে একদিকে রাখতে হয়। এই জন্যই আসলে বিসিটাকে একটু বড় করে দেয়া। তারপরে এখানে আমরা বিশেষ নির্বাচন লিখবো, যেটা প্রতিটা উপপাদ্যে লিখতে হয়। বিশেষ নির্বাচন, মনে করি এখানে যে বিসিটা বড়, এটাও আমরা বলে নেব একটু। মনে করি ত্রিভুজ এ বি সি এ, বিসি হলো তো এখানে বৃহত্তম বলতে হবে, কেননা দুইটার বেশি তুলনা হলেই, এখানে তিনজনের মধ্যে যেহেতু তুলনা হয়েছে, দেখো এখানে দুইটার তুলনা হলে তর হয়, আর যখন দুইটার বেশি, তিনটা বা চারটা বা দুইটার বেশি তুলনা হলে তম বলতে হয়। বিসি হলো বৃহত্তম বাহু। তারপরে এখানে আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে তো আমরা এ বি আর এসি কে একদিকে যোগ দিচ্ছি, এ বি প্লাস এসি, হ্যাঁ, এই যোগফলটা বড় হবে কার চেয়ে? বিসির চেয়ে। তো এটা যে কোনো ভাবেই করা যেত, এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি, অথবা বিসি প্লাস এসি গ্রেটার দেন এ বি, সবই সত্য। জাস্ট এটা একটা হালকা নিয়ম, যে না হলে তোমাকে অনেকভাবে দেখাতে হতো যে এটা যোগ এটা ওটা এটার চেয়ে বড়, বিভিন্ন ভাবে। এই জন্য একটা বাহুকে যদি আমরা বড় ধরি, তাহলে আর এই সমস্যাটা হয় না। এই উপপাদ্যের ক্ষেত্রে তোমাদের এটা একটু মাথায় রাখলে ভালো হবে। তো এখানে একটা অঙ্কন আছে, অঙ্কন। আমরা জানি যে কিছু উপপাদ্যে অঙ্কন প্রয়োজন হয়, জিনিসটা প্রমাণ করতে গেলে যদি অতিরিক্ত কিছু লাগে, এটাকে অঙ্কন বলা হয়। তো এখানে আসলে আমি খেয়াল করিনি, এইটাকে এইদিকে বাড়াতে হবে, সেই জায়গাটা আসলে এখানে নেই। তো আমরা এই জায়গাটা একটু মিশিয়ে দেই, তোমরা প্রশ্নটা তো দেখেছো। তো এখন এটা যেটা করতে হবে, যে এসির সমান করে এমন ভাবে, দেখো এটা স্কেল দিয়ে জাস্ট এইটা যদি মেপে নাও, অথবা কম্পাস দিয়ে এইভাবে ধরে এটা সমান করে এখানে একটা ফোঁটা দিয়ে জাস্ট এটা যোগ করে দিলেও হবে, অথবা স্কেল দিয়ে এটা কত সেন্টিমিটার এটা মেপে নিয়ে স্কেলটা এখানে বসিয়ে, দ্যাট ইজ এই এসির সমান করে এটা করতে হবে। তো আমরা আনুমানিক দিচ্ছি, দিয়ে এটা যোগ করে দিতে হবে। তো এটা স্ট্রেট হবে, এটা হাতে রাখার জন্য একটু বাঁকা হলো। তো এখানে আমরা বলবো যে বিএ কে, এটাকে আমরা বর্ধিত করেছি। দেখি এটা আমরা স্ট্রেট একটু সোজা করতে পারি কিনা, আসলে হাতে হয় না, মোটামুটি স্কেল দিয়ে জাস্ট এটা সোজা হবে। বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেন এখানে কন্ডিশন হলো নতুন যে নামটা আসলো, অর্থাৎ এডি, যেন এডি সমান এসি হয়। আর এখানে সি আর ডি এই দুটো বিন্দু যোগ করা হয়েছে, দুটো বিন্দু যোগ করলে কমা দিয়ে বলতে হয় সি কমা ডি যোগ করি। তো এটা ছিল আমাদের অঙ্কন পয়েন্ট, যে বি একে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এডি সমান এসি হয়, আর সি কমা ডি যোগ করি। তো এখন আমরা প্রমাণে ঢুকবো। এইখানে এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, আমরা প্রমাণে সেই জিনিসটা দিয়েই আসলে শুরু করব প্রমাণ। তো ত্রিভুজ এসিডিএ এর দুটো বাহু সমান, অর্থাৎ এসি সমান সমান এডি। তো এটাও আমরা আগে দেখেছি যে একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তো আমরা এই ত্রিভুজের মধ্যে যদি থাকি যে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, কেননা এই কোণটার সাথে এই বাহুর কোনো টাচ নেই, যেটার সাথে টাচ থাকে না সেটাই হলো বিপরীত কোণ। তো এসির জায়গায় আমরা জাস্ট এখন এডিসি লিখে দেবো, কোণটার নাম এডিসি।
সমান এই এসির বিপরীত বাহু ছিল এডিসি, আর এডি বাহু যেটা ছিল এডি বাহু এর বিপরীত কোণ হচ্ছে এইটা, যেহেতু এই কোণের সাথে এর কোনো টাচ নেই, সো এটা আমরা সি কে মাঝখানে রেখে এসিডি লিখবো। আর এখানে ব্যাখ্যা আমরা দেবো যেটা, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের দুটা বাহু সমান হলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আর এইটা আমরা যদি এটাকে ভূমি হিসেবে ধরি, এটা ভূমি হিসেবে ধরি, তার দুই পাশে দুইটা কোণ থাকে, এটাকে বলে ভূমি সংলগ্ন কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, অথবা তোমরা অন্যভাবেও লিখতে পারো যে ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তো এখানে জাস্ট একটা কাজ করে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে যে একটা সময় আমাদের কিন্তু এমন আসবে যে হচ্ছে যে কোণগুলো থেকে আমরা বাহুতে ডাইভার্ট করব। তো এখানে দেখো এই যে এক সময় বিসি বাহুটা আমাকে আনতে হবে, তো বিসি বাহুর আসলে মানে এই বড় ত্রিভুজটায় ঢুকতে হবে। তো এই যে এডিসি কোণটা আছে এডিসি, এটাকে এই বড় ত্রিভুজের আঙ্গিকে নামটা লিখতে হবে, অর্থাৎ বিডিসি। এই জায়গায় আমরা এই কাজটা করে নেব, বা দিয়ে বিডিসি, এটা একই কোণ, জাস্ট রেঞ্জটা বাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই পাশে এসিডিটা আমরা ঠিক রাখবো। এই জায়গাটা আসলে অনেকের দেখা যায় যে একসময় মনে থাকে না, এই জায়গাটা মনে রাখতে হবে যে এই যে ডি যেটা মাঝখানে আছে এই কোণটাকে আসলে এই এতটুক না রেখে একটু বড় ত্রিভুজের আঙ্গিকে নামটা বলে নিতে হবে। এটা আমরা ফার্স্ট স্টেপ শেষ করে ফেললাম। এবার সেকেন্ড স্টেপেও আসলে এই উপপাদ্যটার ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড স্টেপটা মনেই থাকে না যে হঠাৎ করে কি করব। তো এখানে যেটা করতে হয়, এখানে দেখো বিসিডি কোণ বলতে এই পুরো কোণটাকে বোঝায়। আমরা ওইখান থেকে শুরু করব যে কোণ বিসিডি, তারপরে বড় চিহ্ন দেব, দিয়ে আমরা এই কোণটার নাম বলবো যে এসিডি, এসিডির চেয়ে বড় কোণ এসিডি। আর এই বরাবর আমরা ব্যাখ্যা দেব, এখানে আমরা যথার্থতা লিখে দিই উপরে। যথার্থতা মানে হচ্ছে ব্যাখ্যা দেওয়া। তো যথার্থতা হচ্ছে এই ছোট কোণ যেটা, অর্থাৎ এসিডি, কোণ এসিডি কমা কোণ বিসিডি এর একটি অংশ মানে হচ্ছে কি টুকরা, জাস্ট। তো এই এসিডি কোণটা খেয়াল করে দেখো যে এসিডি এতটুক, এটা এই বিসিডি কোণেরই কিন্তু একটা অংশ। এখন আমরা এখান থেকে দেখো আস্তে আস্তে কাজ করে ফেলবো। এই লাইনটাতে আমাদের আছে এসিডি আর বিডিসি কোণ সমান, সো এই এসিডির বদলে আমরা এই জায়গাটায় বিডিসি বসাবো, আর এইটা আমরা ঠিক রাখবো। তাহলে বা কোণ, এটা আমরা ঠিক রাখছি, এটা বড় চিহ্ন, আর এই এসিডির বদলে আমরা বিডিসি নিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে বিসিডি যে কোণটা আছে, বিসিডি এটা এই বড় ত্রিভুজের কোণ, আর এই বিডিসিটাও কিন্তু বড় ত্রিভুজের কোণ, মানে একটা সময় দুটোই বড় ত্রিভুজের কোণ আসবে, যার কারণে এখানে আমরা নামটা চেঞ্জ করে বড় ত্রিভুজের আঙ্গিকে নিয়েছিলাম। এখন আর তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, এখন আমরা যেটা করব যে এই বিসিডি কোণটা আমরা দেখছি বিডিসি কোণের চেয়ে বড়, তাহলে পরের স্টেপে গিয়ে আমরা ত্রিভুজের একটা নাম বলবো, বড় ত্রিভুজটার নাম, যে ত্রিভুজ বিসিডিএ, এই লাইনটাই লিখবো, কোণ বিসিডি বড় কার চেয়ে, বিডিসির চেয়ে। তো আমরা যেটা এর আগেও দেখেছি যে একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয় তাহলে বড় কোণের বিপরীত বাহুটা বড়ই হয়। সো এই জায়গায় এসে আমরা এই কোণটার বিপরীত বাহুটা বসাবো, অর্থাৎ এই বিসিডি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটার বিপরীত বাহু মানে হচ্ছে এই যে একটা কোণ বাহু আছে, দেখো এই বড় ত্রিভুজের বাহু আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এই কোণটার বিপরীত বাহু হলে এটাও হবে না, এটাও হবে না, কেননা দুইটার সাথে টাচ আছে। এই বিডিটা হবে এর বিপরীত বাহু। তো এই জায়গায় আমরা বিডি বসাবো, গ্রেটার দেন বিডিসি যে কোণটা আছে এই কোণটা, এর বিপরীত বাহু হবে এইটা, অর্থাৎ বিসি। বাস আমাদের কিন্তু হয়ে গেছে। এখন দেখো আমরা কি করব, বিডিটাকে ভেঙে বিডি পুরোটা, এর বদলে আমরা এবি প্লাস এডি লিখতে পারি। তো এই জায়গায় আমরা লিখব এবি প্লাস এডি, আর বিসিটা আমরা ঠিক রাখবো। এটা প্রমাণ করতে হবে, এর মধ্যে বিসিটা চলে আসছে। আর এইখানে দেখো একটা জিনিস আছে যে এডি আর এসি কিন্তু সমান ছিল, যেটা অঙ্কনে ছিল। হ্যাঁ, তো এই এডির বদলে আমরা এসি লিখে দেব, আর এবিটা আমরা ঠিক রাখলাম, এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি। দেখো পুরোটাই আমাদের প্রমাণ করতে হবে, যে বিষয়টা ছিল এটা পুরোটাই চলে আসছে। এখানে আমরা প্রমাণিত কথাটা লিখে দিলেই আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তো এটা এইভাবেই ধাপে ধাপে স্টেপে স্টেপে করতে হবে। তো আজকের পাঠ এই পর্যন্তই, ধন্যবাদ।